আলোক রশ্মি বের হয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, ওই ময়দানে তখন নাজিল হলো, ও নবী বলে দাও তামাম রাজত্বের মালিক আল্লাহ, রাজ্য সব আল্লাহর হাতে, আল্লাহ যাকে খুশি তাকে দেবেন, আল্লাহর সিদ্ধান্তের বাইরে কোনো রাজ্য কোনো জায়গায় যাবে না। সুবহানাল্লাহ। ওই আয়াতটা ওই জায়গায় নাজিল হয় ওই সময় পাথর ভাঙার পরে। পাথরের ভেতর দিয়ে বিশাল আলোক রশ্মি আকাশ ছেয়ে ফেলেন, আর তার ভিতরেই দেখা যায় রোম পারস্যের বড় বড় রাজপ্রাসাদ দেখা যায়। জোরে কাল সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, বলতেছিলাম এইভাবে নবীরা কষ্ট করেছেন। আমার নবীজি দেখেন, আপনি যদি একটু বদরে নিয়ে যাই, রোজার দিন, এই যে রমজান মাস চলে গেল, রমজান মাস চলে গেল, 17 রমজান বদরে মাঠে যুদ্ধ হলো। নবী সাহাবীদেরকে বলে সকালবেলা সবাই রোজা ভেঙে ফেল। সাহাবীরা অবাক হলো, ও নবী, রোজা হলে ফরজ ইবাদত, রাজনীতি করতেছে, এটা তো একটা রাজনীতি, এখন রোজা ভাঙে কি রাজনীতি করা যায় নাকি? কথা বলেন, সম্ভব? এটা অসম্ভব কথা। নবী সাহাবীরা কেমন প্রশ্ন করেছিল ভাই, কথা বলেন না কেন? কি আপনার কথা বুঝতে অসুবিধা হয়? একটু বুঝার জন্য ভাইরা আমার, জান্নাতটা কোথায়? নবীজি বলেন, সাহাবীরা আমি অর্ডার দিচ্ছি রোজা ভেঙে ফেলো, ফরজ রোজা, রমজান রোজা, ফরজ রোজা ভাঙো। কেন? ইসলাম থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত হবে আজকের মাঝে। ইসলাম যদি না থাকে, কোথায় তোমার রোজা, কোথায় তোমার নামাজ থাকবে? কথা বলেন, জোরে বলেন। ইসলাম যদি না থাকে, নামাজগুলোর কি মূল্য আছে? আগে রোজা ভাঙো, ইসলাম রক্ষা করো, তারপরে রোজার হিসাব হবে। ও আমার ভাইয়া, তো রোজা ভাঙ্গাও তো ইবাদত হলো নাকি? নাকি এটা জোরে বলেন ভাই। বদরে মারা রোজা ভাঙ্গাই তো ইবাদতে পরিণত হলো। নবী বলা আল্লাহর, যেই বদরে মারা স্বয়ং আল্লাহ ছিলেন, আল্লাহ নিজে হাজির ছিলেন বদরের ময়দানে। তার কুশলী আলোচনা করেছিলাম আমি, কয়েকদিন আগেও বদর থেকে এলাম, সেই বদরের ময়দান আবার দেখে এলাম, নতুন করে ভাবলাম আমার আল্লাহ পাক বদরের মাঠে 5000 ফেরেশতা নাযিল করেছিলেন, সেই ফেরেশতাকে আল্লাহ তুলে নেন নাই, এখন ফেরেশতা সেখানে আছে। বদরের মাঠ শুধু নয়, এই ফেরেশতাকে আল্লাহ নিয়োজিত রেখেছেন পৃথিবীর ময়দানে। বাতিলের মোকাবেলায় যেমন ইসলামের বিজয়ের জন্য ফেরেশতা এসেছেন, সেই ফেরেশতা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। যেখানে বাতিলের সঙ্গে লড়াই হবে, ঈমানদারদের কাছে ফেরেশতা নাজিল হবে, ওই ফেরেশতা ছুটি আসবে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে আপনারা বুঝুন, এখানে হাসিবতুম আতাদখুলুল জান্নাহ, আল্লাহ জান্নাতে এমনিতে যাবে। অতীত থেকে ঈমানদারদের পরীক্ষা হবে, যাদের পরীক্ষা হবে না ওরা জান্নাতে যাবে না, যারা জিহাদের মাঠে যাবে না ওরা জান্নাতে যাবে না। লিখে রাখেন, একজন মুসলমান জান্নাতে যাবে না যদি তার জীবনে জিহাদ না থাকে। মসজিদ বানান, মাদ্রাসা বানান, এতিমখানা বানান, সব করেন, শত শত জমি বিঘা দান করে দেন, জিহাদ করবেন না, ইসলাম করবেন না, আপনি জান্নাতের খেরাও পাবেন না। কোরআন সেই কথা বলছে, আমার বাবার কথা না, কোরআনের ভাষা। ও মসজিদের মুতাওয়াল্লি, ও মাদ্রাসার মুতাওয়াল্লি, মসজিদ মাদ্রাসা বানায় ভাবছো জান্নাতে ঢুকে গেছি, একটাবার হিসাব করে দেখো, ওই কাবা শরীফ নির্মাণ করেছিল আবু জেহেলেরা। মসজিদ বানায় জান্নাতে যাওয়া যায়, কাবা শরীফ বানায় আবু জেহেল জান্নাতে কেন যাবে না? কেন যাবে না? কাবা শরীফ বানিয়েছে। এই মসজিদ আর কাবা শরীফ কি এক? কথা বলেন। কাবা শরীফ 1 রাকাত নামাজ, আপনার মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ। আপনি মসজিদ বানালে জান্নাতে যান, আবু জেহেল কাবা শরীফ বানাইছে, জান্নাতে যাবে না কেন? কি উত্তর ভাই? কথা বলেন, জোরে বলেন। ওরা আল্লাহকে অস্বীকার করে নাই, আল্লাহ নেই এ কথা বলে নাই, আল্লাহ স্রষ্টা এটা স্বীকার করেছে। কাবা শরীফ আল্লাহর ঘর মানত, আল্লাহর ঘরকে সর্বোচ্চ সম্মান করত, এবং কাবাটা নির্মাণ করেছিল পৃথিবীর সবচেয়ে দামি দামি পাথর দিয়া। শুধু মক্কা থেকে সারা পৃথিবী কুড়ায় পাথর আনে। এখন যেরকম কাবার চত্বর সাদা পাথরগুলো জার্মান থেকে আনা হয়েছে, তখনও ওরা
পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লাল সবুজ রঙিন বিভিন্ন পাথর নিয়ে এসেছে কাবার ছাদ দেওয়ার জন্য। আরব এখান থেকে নয়, ইয়েমেন থেকে জাহাজের কাঠ নিয়ে এসেছে। কাবার ঘরে ছাদ বানানোর জন্য মিস্ত্রি আনছে মিশর থেকে। তাদেরকে কি বলবেন? আপনি গ্রামের মিস্ত্রি মসজিদ বানান, আর ওরা ওখান থেকে কোথায় মিশর সেখান থেকে মিস্ত্রি আনে, কোথায় ইয়েমেন সেখান থেকে কাঠ আনে, কোথায় পাহাড় পর্বত ভেঙে পাথর তৈরি নিয়ে আসে দামি দামি, তারা কাবা ঘর নির্মাণ করল। তাহলে ওদের মর্যাদা কি কম? ওরা কেন জান্নাতে যাবে না? ওরা যদি কাবা ঘরে বানায় জান্নাতে না যায়, আপনি মসজিদ বানায় জান্নাতে যাবেন গ্যারান্টি কোথায় পেলেন? আপনি মাদ্রাসা বানায় জান্নাতে যাবেন গ্যারান্টি কোথায় পেলেন? বন্ধুরা আমার, ভাইরা আমার প্রশ্নগুলি কি উল্টো হচ্ছে? রাগ করছেন? আমি প্রশ্ন করেছি, কবরে কেন নামাজের প্রশ্ন হবে না? কবরে কেন রোজার প্রশ্ন হবে না? কবরে কেন টুপির প্রশ্ন হবে না? কবরে কেন দাড়ির প্রশ্ন হবে না? কবরে কেন পাঞ্জাবের প্রশ্ন হবে না? কবরে কেন ইফতার খাওয়ার প্রশ্ন হবে না? কেন হবে না? কবরে কেন কুরবানি গোশত কত খাইতে প্রশ্ন হবে না? কবরে মিলাদের প্রশ্ন হবে না? জিলাপির প্রশ্ন হবে না? আতর মাখার প্রশ্ন হবে না? হবে? কেন হবে না? কিসের প্রশ্ন? ও আমার ভাইরা, আমরা এটাই বুঝি না, মূল জায়গায় আসি না, ইসলামের মূল সেন্টারে আমি আসি না। আল্লাহ বলতেছেন এই আয়াতের পাশাপাশি অন্য আয়াতে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ পাক বলেন, তুমি কি মনে করো যে এমনিতে জান্নাতে যাবে? অথচ আল্লাহ পাক যাচাই বাছাই করে দেখবেন তোমাদের মধ্যে কারা জিহাদের ময়দানে কাজ করেছে, কারা ইসলামিক আন্দোলন জিহাদের মাঝে ছুটে গেছে। দুনিয়ার সব পেরে জিহাদের ময়দানে চলে যায়, এটাই সর্বোচ্চ দাম। জিহাদের ডাক যখন আসে, ইসলামের দুর্দিন যখন আসে, ঘরে থাকতে পারবে না। ও বন্ধুরি, একজন তরুণ যুবক সাহাবীর কথা মনে পড়ে যায়, আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে দামাল বেজে উঠেছে, আফ্রিকার ময়দানে। তাকে ডাক দিয়েছে আফ্রিকার মাঠে যেতে হবে। এখন যুবক দায়িত্ব অর্পণ করেছে এমন এক সময়, কঠিন সময়। বন্ধু আমার, ভাইরা আবার, এই যুবকটি খলিফা ওমর যখন তাকে দায়িত্ব অর্পণ করলো, ও যে সেনাপতির পোশাক পরে ঘোড়ার পিঠে চড়ে এলো তার শ্বশুরালয়ে। একটু আগে দিনের বেলা যখন তার বিবাহের মসজিদ থেকে চলে গেছে, খলিফার ডাক শুনে চলে গেছে, স্ত্রী বাসর ঘরে বসে আছে, সুন্দরভাবে সেজেগুজে বসে আছে, সেখানে চলে এলো। স্বামী আসছে না, দেরি হচ্ছে। ওই মহিলাটি বসে বসে কোরআন তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে? যদি কন্যা কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করে। অন্য কোনো কাজ নাই। আমাদের সমাজে বিয়ের ঘরে বাসর ঘরে কোরআন তেলাওয়াত কি হয়? কথা বলে, গান হয়, গান, ড্রামা বাজে। হ্যাঁ, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তার আমি। এ ভালো মুখস্থ থাকে। দেখেন ভাইরা, আবার বলছিল একজন যুবক, তার ঘরে বাসর ঘরে বিবি বসে আছেন, সেজে গুজে সুন্দর করে বসে আছেন। যুবক এলো, ঘোড়ার পিঠে চড়ে সেনাপতির পোশাক পরে ঘরের সামনে দাঁড়িয়ে গেল। সালাম দিলে, বিবি সালাম কানা নাও, আমাকে জিহাদের সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আফ্রিকার ময়দানে যুদ্ধ চলছে, মদিনা থেকে স্পেশাল বাহিনী পাঠাচ্ছেন খলিফা ওমর বিন খাত্তাব। এই স্পেশাল বাহিনীর বিশেষ বাহিনীর সেনাপতির দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি চলে যাব জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে চলে যাব, তুই বিদায় দিয়ে দাও। সালাম দিয়ে বিদায় চাই। আর বাসর ঘর থেকে বিবি বলে স্বামী, বাহির থেকে কথা বললে কথা শুনবো না, ঘরের ভিতরে আসুন, ঘরের ভিতরে প্রবেশ করুন, তারপরে কথা বলুন। যুবক বলছে, তা কেমন করে হয়? যুদ্ধের ডাক এসেছে, জিহাদের ডাক এসেছে, জিহাদের দায়িত্ব অর্পণ করা হয়েছে, এই মুহূর্তে বাসর ঘরে প্রবেশ করা যাবে না, জায়েজ নাই। কি নাই? আমরা হলে কি বলবো, আরে বাবা বাসর ঘর, এই লোকটা এখন যুদ্ধে দায়িত্ব দেওয়া যায়? হ্যাঁ, যুবক বলে না, এখন যাওয়া যাবে না, জিহাদের ময়দানে দায়িত্ব দেওয়া হয়েছে, বাসর ঘরে প্রবেশ করা জায়েজ হবে না।
বিবি শোনায়, বিবিরি তুমি কি জানো না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের সময় সেনাপতিদের কি বলেছিলেন? আম্মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসা ইন কুতিলা যায়েদুন ফাজাফর ওয়া ইন কুতিলা জাফর ফা আব্দুল্লাহ বিন রাওহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওয়াহুল বুখারী। মুতার যুদ্ধের ময়দানে ডাকালো, কি কঠিন সময়। নবীজির একজন সাহাবীকে হেরাক্লিয়াস নবীর সাহাবীকে হত্যা করেছে, একজন সাহাবীকে হত্যা করেছে বিশ্বনবী মদিনার মসজিদে। সঙ্গে সঙ্গে সাহাবীরা যে আমার একজন সাহাবীকে হত্যা করেছে, ওর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এই মুহূর্তে আমি জিহাদের সেনাদল পাঠাতে চাই, এই মুহূর্তে পাঠাতে চাই। একজন সৈনিককে হত্যা করেছে, একজন সাহাবীকে মেরেছে, তার জবাব, তার প্রতিবাদে সেনাদল পাঠানো হচ্ছে যুদ্ধের জন্য। আর আজ হাজার হাজার মুসলমান মার খায়, আমরা কাবা ঘরে দোয়া করি, আল্লাহ তুমি সাহায্য করো। এই লাইলাতুল কদর মদিনার মসজিদে 30 লক্ষের বেশি মানুষ একসঙ্গে দোয়া, কি কঠিন দোয়া রে। কদর রাতে দুটোর পরে দোয়া, কিয়ামুল লাইলে পরে দোয়া, কাঁদতে কাঁদতে লক্ষ লক্ষ চোখের পানি ঝরঝর করে জমিনে পড়লো। কাবা শরীফে 50 লাখের উপরে মানুষ জামাতে দোয়া করেছে। এত দোয়া, প্রাণ কা দোয়া দেখবেন, নেটে পাবেন, ফেসবুকে পাবেন। গাজার জন্য দোয়া, ফিলিস্তিনের জন্য দোয়া। আমি প্রশ্ন করি, তুমি যে দোয়া করেছো, লম্বা করে দোয়া করতেছো, আমার নবীকে মদিনায় বসে বসে শুধু দোয়া করেছিল নাকি? একজন সাহাবী মারা গেল হেরাক্লিয়াসের সেই রোমান সেনা, রোমান সরকার ছিল তখন আমেরিকার মতো বড় কঠিন সেনাদল, কঠিন সরকার, শক্তিশালী। ওরা নবীর একজন সাহাবীকে মেরেছে। আল্লাহর নবী এই মদিনার মসজিদের মেম্বারে দাঁড়ায় বললেন, আমার সাহাবীরা এক্ষুনি পারবে আমার সেনাদল। তো 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। যায়েদ বিন হারিসার নাম বললেন। তিনি বললেন, যদি যায়েদ শহীদ হয়ে যায়, ইন কুতিলা যায়েদুন ফা জাফর, যায়েদ শহীদ হলে পরে জাফর বিন আবি তালিব সেনাপতি হবে। এরপরে ওয়াইন কুতিলা জাফর ফা আব্দুল্লাহ বিন রাওহা, জাফর শহীদ হয়ে যায় তখন আব্দুল্লাহ বিন রাওহা সেনাপতি হবে। নবীজি ওই মদিনার মসজিদে 3000 সাহাবীকে রেডি করলেন এবং বললেন, যাবে 1 লক্ষ সৈনিকদের বিরুদ্ধে তোমাদের লড়াই করা লাগবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা আমার, আজকে নবীর সুন্নাত আমরা পালন করছি দোয়া, হ্যাঁ দোয়া, খাজনা খাজা, আহারে কি শুরু। আর নবী করেছিলেন কি, যাও লড়াই হবে, লড়াই, রাত ভাঙা জবাব হবে। আমি বললাম সেদিন, আজ যদি রাসূল বেঁচে থাকতেন, এই মদিনার মাটি থেকে অর্ডার হতো 30 লক্ষ উমরা করতে এসেছ, 50 লক্ষ উমরার হাজি বাড়ি ফিরে যাবে না, এই জায়গা থেকে রেডি হও, ওই ফিলিস্তিনে মেরে যেতে হবে, ইসরায়েলকে নিশ্চিত না করে আর ঘরে ফেরা হবে না। আমার নবী বেঁচে থাকলে এই অর্ডার হতো। আমার ভাই বন্ধুরা, বিশ্বাস করুন, নবীর জীবন দেখুন, আমি এর বেশি এর ছাড়া ব্যতিক্রম কিছু দেখি না। আজকে আরাফাতের মাঠে গতবার 30 লক্ষ হাজি, মসজিদে নামিরায় দোয়া হলো, ফিলিস্তিনের জন্য দোয়া হলো। আমি তো ওখানকার ইমামদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। কাবার পতায় আব্দুর রহমান সুদাইসির সাথে আমি রাবেদা আলমে বড় প্রোগ্রাম করেছি, সেখানে মিলিত হয়েছি। আমি বলেছিলাম, শায়েখ আপনাদের দোয়া প্রাণ কেড়ে নেয়, চোখের পানি হৃদয় গলিয়ে দেয়, লক্ষ লক্ষ মানুষ কাঁদতে থাকে, কিন্তু অরিজিনালি আল্লাহ নবীর ভূমিকা যেমন ছিল সেই ভূমিকাটা তো আপনারা রাখতে পারছেন না। কেন? এই মক্কার মুখী নবীজি হুদায়বিয়াতে ছিলেন, ওসমানকে পাঠালেন, যাও মক্কাবাসীকে বলে দাও, কুরাইশদের বলে দাও আমি উমরা করতে এসেছি, কেউ বাধা দিও না। মক্কার কুরাইশ হযরত ওসমানকে গ্রেফতার করলেন। নবীর কাছে খবর গেল ওসমানকে গ্রেফতার করে মারা হয়েছে। বিশ্বনবী তখন কি করেছিলেন আমি অনেক পরে কথা শুনিয়েছি আপনাদের এলাকায়, আজকে নতুন নয়। সেদিন নবীজি নিশ্চয়ই আমাদের মতো করে গায়বানা জানাজা আদায় করেছিলেন, না? আমরা কেউ মারা গেলে গায়বানা জানাজা পড়ি না ভাই, মেরে ফেলিস গায়বানা জানাজা পড়ি।
আর দোয়া করো, উঠ গরু জবাই করো, দোয়া অনুষ্ঠান হবে আগামী 3 দিন পরে, দোয়া অনুষ্ঠান, ঠিক না বেঠিক? জোরে বলেন ভাই, এটা করি না? আল্লাহ নবী কি তাই করেছিলেন? খোদাই বিয়াতে বসে উঠ জবাই করে দিলেন, দোয়া অনুষ্ঠান করলেন, গাইবারে জানাজা পড়লেন না। নবী বললেন বাবলা গাছের নিচে নবী ইহরামের কাপড় পরা, ইহরামের কাপড় পরা থাকাকালীন যুদ্ধ দূরে যাকে না মশা মাছি মারা যায় না। সেই নবী বললেন সাহাবীরা 1400 সাহাবী ইহরাম পরা, সবাইকে শোনো, আমি নবী শপথ গ্রহণ করেছি, আমার ওসমানকে মেরেছে এর জবাবে ওদের বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছি, জিহাদের সিদ্ধান্ত নিয়েছি। তোমরা কি কে রাজি আছো? আমার হাতে শপথ নাও। এই শপথকে বায়াতে রিদওয়ান বলে, বায়াতে রিদওয়ান বলে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, এই জায়গা থেকে রাদিয়াল্লাহু আনহু শুরু হয়। যেই সাহাবে নবীর হাতে এবার হাত রাখলেন বাবলা গাছের নিচে, একটা সাহাবী প্রশ্ন করেন ইহরাম ফেলে কেমনে যুদ্ধ করব? বললেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন, সঙ্গে হাত দিয়ে শপথ দিলেন, হে আল্লাহ, আমার নবী যা সিদ্ধান্ত নিয়ে আমরা একমতে শপথ দিলাম, আমাদের চোখের পলক যতক্ষণ পড়বে, শরীর এক ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে, নবী সামনে সেনাপতিত্ব করবে, মক্কাবাসীর দাঁত ভাঙা জবাব না দিয়ে ফিরে যাব না। আমরা 1400 লাশ হব, 1400 শহীদ হব, কিন্তু ওদের খবর করে দিতে চাই। জোরে কান্না সুবহানাল্লাহ। মুসলমান সেই ঈমান দেখই, সেই নবীর জীবন কই, আজকে হাজার হাজার মানুষ মারা যায় আর আমরা শুধু দোয়া পড়ি। কোন দুয়ার কারবার বন্ধ করো, দোয়া তাবিজের ভান্ডার বন্ধ করো, মিলাদ দোয়া বন্ধ করো, জিহাদের লাঠি হাতে নাও, তাকবীর হয়, জিহাদের বারবারে চলো, জিহাদের শক্তি সঞ্চয় করো, ঠিক না ঠিক? রাজি আছেন কারা কারা? দু হাত তুলে দেখান তো। আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল হাদিসের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব, নারায়ে তাকবীর। আমার ভাইরা বলতেছিলাম, ওই সাহাবীর নবীজি বললেন যাও মুতার যুদ্ধে যাও, বাসায় যে বিদায় নিয়ে এসো। সাইদ হাসান নবীর কাছে, আমার তো বেউ নেই, আপনি আমার বাবা, আয়েশা আমার মা, বিদায় দেন। যা পরে চলে যায়, বাড়িতে বিদায় নাই। ছোট্ট বাচ্চা স্ত্রীদের বলে বিদায় করে দাও, জিহাদের মাঠে যাই। বিবি দোয়া করে, আল্লাহ স্বামীকে কাজে বানায় ফিরে আনো আমার কাছে। জাফর তরবারি উল্টা পিঠ দিয়া বিবির গায়ে মৃদু আঘাত করে বলে, বিবিরে উল্টা দোয়া করো না, কোনো লাভ হবে না। 3 জন সেনাপতির নাম নবীর পবিত্র জবান দিয়ে বের হয়েছে। আমার নাম 2 নম্বরে, মাঝখানে আগে একজন পরে একজন, মাঝখানে আমি জাফর নিশ্চিত শহীদ হব, কোনো সন্দেহ না। ও বিবি, বলাম তুমি আমাকে বিদায় দাও, আর দোয়া করে দাও যেন আমি আমার শরীরের 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত জিহাদের সেনাপতির হক আদায় করে যুদ্ধ করতে পারি। আমি শহীদ হয়ে যাব নিশ্চিত, আমি শহীদ ঈদগাহে চলে যাই, আমি আমার নাকে জান্নাতের ঘিরান খুঁজে পাই। আল্লাহু যা বলবেন আমি তাহলে বলে, বিবি আমি চলে গেলাম এই পথে, তোমার জন্য আমার নসিহত হচ্ছে, আমার সন্তানগুলোকে সেই পথে তৈরি করে পাঠাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বলার কথা ছিল 3 নম্বর আব্দুল্লাহ বিন রাওহা যখন বাড়ি যায়, স্ত্রী বাসার ঘরে, ওই সাহাবী বলেন বিবিরে বিদায় করে দাও, নবীজি সেনাপতির দায়িত্ব দিয়েছেন, চলে যেতে হবে। স্ত্রী শুধু আবেদন করলাম, স্বামী আমার একটু ঘরের ভিতরে আসে, আপনাকে এক নজরে একবার দেখতে চাই। আমি শুনেছি আপনি মদিনার সুদর্শন একটি যুবক পাত্র, স্বামী হিসাবে একটু দেখতে পাই নেই, ঘরের মধ্যে এসে একবার নজরে দেখতে চাই। আমি বুঝেছি আপনি জিহাদের ময়দানে সেনাপতি হয়ে যাবেন, আপনাকে ঘরে বেঁধে রাখা যাবে না। নবীর সেনাপতিদের কখনো বেঁধে রাখা যায় না। করে আসবেন শুধুমাত্র কেবলমাত্র নয়নে দেখবো, চোখে দেখবো, আপনার চেহারা খানা দেখে রাখবো, যাতে করে কিয়ামতের মাঠে মুসিবতের দিন আপনি যদি শহীদ হয়ে যান, আমি যেন হাসরের মাঠে আপনাকে চিনতে পারি। ধরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সেনাপতি কি বললেন, বিবি রে না 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 না, ঘরে প্রবেশ করা যাবে না, যাবে না, যাবে না, তোমার চিন্তার কোনো কারণ নেই,
আমি যদি শহীদ হয়ে যাই আর তুমি যদি মুমিনা নারী হও, হাসরের মাঠে আল্লাহ পাক নিজে স্বয়ং তোমাকে আমাকে পরিচয় করে জান্নাতের 1 নম্বর বাসর ঘরে বসিয়ে দেবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওই যে সাহাবীর কথা বলছিলাম, আব্দুল্লাহ বিন সাদ বলে, বিবি কোন চিন্তার কারণ নেই, বাসর ঘরে যাওয়া যাবে না। নবীর সাহাবীদের জীবন তাই বলে, জিহাদের ডাক আসছে, চলে যেতে হবে, বিদায় দাও। স্ত্রী একই কথা বলেছিল, একটি বার ঘরের মধ্যে আসেন, একটা বার নজরে দেখতে চাই, কিন্তু যুবকরা যে হয় না, না না, কোরআন অমান্য হবে। কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি তাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। সূরা তাওবা 38 নম্বর আয়াতে বলা হয়, হে ঈমানদারেরা, তোমাদের কি হলো? যখন তোমাদেরকে জিহাদের জন্য ডাক দেওয়া হয়, তখন তো দুনিয়ার প্রতি বেশি মায়া মোহ নিয়ে পড়ে যাও, মমতায় পড়ে যাও। ঘর পড়ে মায়া করো, সন্তানের মায়া করো, বিবির মায়া করো, সম্পদের মায়া করো, ইসলামের জন্য শহীদ তামান্নার মায়া করে ছুটে যেতে চাও না। তাহলে কি তোমরা দুনিয়ার পায়া জড়িয়ে গেলে আখিরাতের চেয়ে দুনিয়াকে ভালোবাসো? আর তুমি দুনিয়াকে বেশি ভালোবাসা পছন্দ করো। মনে রেখো, দুনিয়া আখিরাতের তুলনায় নগণ্য কিছুই না। ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, যদি তোমরা জিহাদের মাঠ থেকে ফিরে যাও, না যাও, তোমাদের জন্য জাহান্নামের কঠিন আযাব রেডি হয়ে গেল। কার কথা? সূরা তাওবার বর্ণনা। আমার ভাইরা, ওই যুবক বলে বিবি এই আয়াত পরিষ্কার করে দেয়, দুনিয়ার জীবনে এখন নজর রাখা যাবে না, সব পিছনে ফিরে জিহাদের মাঠে ছুটতে হবে। আল্লাহু আকবার। ওই যুবক চলে যায়, ঘোড়া হাঁকিয়ে চলে যায়, যুবক যুদ্ধের মাঠে চলে যায়। ও বন্ধুরি, বলতেছিলাম, এইভাবে স্ত্রী ফেরে, আপনজন ফেরে, ঘর ফেরে, সংসার ফেরে নবীর সাহাবীরা কেন জিহাদের মাঠে ছুটে গেল? দুনিয়ার কোন চাপ তাদের ছিল না। এই যুবকের জীবন জানেন, আফ্রিকার ময়দানে যুদ্ধের মাঠে যখন গেছে, আফ্রিকার ময়দানে কয়েকটা যুদ্ধে তারা জয়ী হয়েছে। এই আব্দুল্লাহ বিন সাদ সেনাপতিত্ব করেন, পরপর কয়েকটা যুদ্ধে জয়ী হলো। যেই ফেরে আবার খলিফ ওমর তাকে পাঠাইয়া দেয়, আবার সেনাপতিত্ব ছুটে চলে যায়। তিনবার গেল, বিবির সঙ্গে দেখা করার সুযোগ তারা হয় নাই, বাসর করে বিবির সঙ্গে দেখা করতে পারে না। 3 বার গেল সেনাপতি হয়ে। ওইবার আফ্রিকার কঠিন ময়দানে খবর এলো কি জানেন? সম্রাট জর্জি কয়েকবার পরাজিত হয়েছে। এবার সে আফ্রিকাবাসীকে আরেকটি প্রস্তাব দিয়েছে, আগামী যুদ্ধের জন্য তৈরি হও। যদি তোমরা, ওই সম্রাট জর্জির একটি কন্যা ছিল, পৃথিবীর সেরা সুন্দরী কন্যা, তার নাম হেলেন, রাজকন্যা হেলেন। সম্রাট জর্জি প্রস্তাব দিল আফ্রিকাবাসীর কাছে, এরপর যদি তোমরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার পরে মুসলমান সেনাপতি ওই ইবনে সাদকে যদি তোমরা মারতে পারো, যে মারতে পারবে, হত্যা করতে পারবে, আমি তার সঙ্গে আমার রাজকন্যা হেলেনকে বিবাহ দেব, আর 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার পরে আফ্রিকান বাহিনী এত বেশি হলো, আগের চেয়ে 10 গুণ বেশি সেনাদল হাজির হলো। আবার বৃদ্ধ বনিতা, বুড়ো মানুষ, এরা পান খাওয়া দাঁত তাও হাজির হয়ে গেল। একটা পুরস্কার, বিরাট পুরস্কার না, এটা বুড়া, মানে আমি বোঝাতে চাচ্ছি বুড়া মানুষ, বুঝছে, বুড়া মানুষও জয়েন করছে, যুবকও জয়েন করছে। এই পুরস্কার হাতছাড়া করা যাবে না। রাজকন্যা হেলেন 10,000 স্বর্ণ মুদ্রা, বিরাট ব্যাপার। লক্ষাধিক সেনাদল একত্রিত হয়ে গেল, কঠিন যুদ্ধে তারা এগিয়ে এসেছে। মুসলিম সেনাপতি কমান্ডার তিনি পরামর্শ করলেন, আমরা কি করতে পারি? কমান্ডারদের পরামর্শ সবাই, একটা তরুণ কমান্ডার পরামর্শ দিল সেনাপতি, যুদ্ধ মানে রাসূল শিখিয়েছেন আল হারবু খিদা, হাদিসে আছে আল হারবু খিদা, যুদ্ধ একটি প্রচ্ছন্ন ধোঁকা। সুতরাং আপনি যদি ওদের মোকাবেলায়, ওদের তরিকা, ওদের পলিসির মোকাবেলায় পলিসি আপনার না থেকে মার খেয়ে যাবেন, তাহলে কি করা যায়? বলে আপনি পাল্টা পুরস্কার ঘোষণা দেন।
মুসলিম সৈনিকদেরকে পুরস্কার দিয়ে যুদ্ধ করানো লাগে না, কিন্তু পাল্টা পুরস্কার দিলে ওরা দুর্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাও তো কথা ঠিক। কি বলতে হবে? ও পরামর্শ দিল, সেনাপতি আপনি পুরস্কার ঘোষণা দেন, যেই ব্যক্তি সম্রাট জর্জিরকে হত্যা করতে পারবে 20,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। আর রাজকন্যা হেলেন যদি বন্দী হয়, হেলেনকে তার সঙ্গে বিবাহ দেওয়া হবে। এই মজার যুদ্ধ লেগে গেল, বুঝছেন? মুসলমানদের তো এমনি ওরা ভয় পায়। এই পুরস্কার ঘোষণা যখন করলো, ছড়াই দিল, তখন ওই দলের অনেকে দুর্বল হয়ে গেল। এমনকি আফ্রিকার সেনা দল থেকে বহু সৈন্য দল ত্যাগ করে মুসলিম বাহিনীতে যোগদান করেছিল। যে হবে না হবে না, ওই দিক কথা হচ্ছেন না। এটা ইসলামের বাস্তব ইতিহাস। আহারে সাদ্দিন আবি আক্তাদের আফ্রিকা বিজয়ের ইতিহাস তার ছেলে ইবনে সাদ সেনাপতি। এখন এই যুদ্ধ এত কঠিন হলো, কঠিন যুদ্ধ, কয়েকদিন ধরে যুদ্ধ চলছে, কোন সমাধান আসে না, দুই পক্ষে সমানে সমান। হঠাৎ করে যুদ্ধের মাঝখানে নতুন খবর এলো, হঠাৎ করে সম্রাট জর্জির 2 খণ্ড হয়ে জমিনে পড়ে গেছে। আফ্রিকার কাপের রাজা, পৃথিবীর কাঁপানো রাজা ছিল জর্জিরের ইতিহাস অনেক কঠিন। সে লাশ হয়ে 2 খণ্ড হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। মুসলমানদের বিজয় পতাকা উঠল, রাজকন্যা হেলেন বন্দী হলো। আফ্রিকার প্রচুর পরিমাণ লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা এবং গনিমত মুসলমানদের হাতে চলে গেল। এখন যেহেতু যুদ্ধের আগে ঘোষণা যে জর্জিরকে হত্যা করতে পারলে পুরস্কার 2টা। কয়টা পুরস্কার? 2টা। কি কি? 20,000 স্বর্ণ মুদ্রা। রাজকন্যা হেলেনও বন্দী হয়েছে, স্বর্ণ মুদ্রা সব রেডি হয়ে গেছে। সেনাপতি বলল, কে সৈনিক, সৌভাগ্যবান সৈনিক, এসো, তোমাদের সেনাপতি অপেক্ষা করছে পুরস্কার দেওয়ার জন্য। পুরস্কার দেবে সেনাপতি রেডি হয়ে বসে থাকলো, কিন্তু কোন সৈনিক এসে বলছে না আমি জর্জিরকে হত্যা করেছি, এই কথা কেউ বলছে। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, কেউ বলে। সেনাপতি চিন্তা করলো, কি ব্যাপারটা কি? আবার মিটিং বসলো, শোরা মিটিং বসলো। শোরা মিটিংয়ে আলোচনা তুললো, কে সে সৌভাগ্যবান সৈনিক, কেন বলছে না? তাহলে আমরা 3 দিন অপেক্ষা করলাম, আর তো অপেক্ষা করা যায় না। সবাই বলছে, ঠিক আছে সেনাপতি, যেহেতু পুরস্কার কেউ নিচ্ছে না, হতে পারে সেও মারা গেছে, তাকে মারতে দিয়ে সেও মারা যেতে পারে, দরকার নেই, চলুন আমরা চলে যাই। এই অবস্থায় থেকে যা। যখন এই কথা বলি, বন্দিশালার পিছনে ছিল বন্দিশালা, এরকম মিটিং চলছে, পর্দা আলে বন্দিশালায় সব বন্দি আছে। রাজকন্যা হেলেন বন্দিশালা থেকে আওয়াজ দেয়, সেনাপতি থামো। ওই সে হেলেন, সম্রাট জর্জির কন্যা, রাজকন্যা, তদানীন্তন সময় পৃথিবীর সেরা সুন্দরী একটি কন্যা। এবং এবার যুদ্ধে হেলেনের কাছে পতাকা ছিল, আফ্রিকার বাহিনীর পতাকা ছিল হেলেনের হাতে, এবং ও ছিল তার বাবার ঘোড়ার পিছনে, ও বসা ছিল, বাবার পিছনে বসা ছিল। হেলেন বলে, ও সেনাপতি রে, থামো, আমার বাবার হত্যাকারী মারা যায় নাই, আমার বাবার হত্যাকারী বেঁচে আছে। আমি আমার বাবার পিছনে ছিলাম, পতাকা আমার হাতে ছিল, আমি দেখেছি কে আমার বাবাকে মেরেছে, আমি চিনি দেখেছি। আর এই জন্য চিনি রেখেছি, আমি সুযোগ পাইলে তাকে দুনিয়ার থেকে বিদায় করবো, বাবা হত্যার প্রতিশোধ নেব। এই জন্য চিনি রেখেছি ভালো করে, আমি চিনি তোমার ওই সৈনিক, তরুণ সৈনিক বেঁচে আছে, সে মারা যায় না। সেনাপতি তখন চিন্তা করে, কি মারা যায় নাই, তাহলে স্বীকার করে না, মিথ্যে কথা বলে চুপ করে বসিয়েছে। আমি সেনাপতি অর্ডার 3 দিন ধরে অর্ডার দিই, স্বীকার করে, তার মানে সেনা আইনে এটা গুরুতর অপরাধ। সেনাপ্রধানের কোনো অর্ডার অমান্য করলে এটা গুরুতর অপরাধ। সেনা আইন কিন্তু কঠিন। দাঁড়াও, হেলেনকে বললো, তুমি চিনবে, সত্যি চিনো আমার সৈনিককে? জি চিনি। তাহলে আমার সৈনিককে চিনতে পারবে তো? জি। তাহলে আমি সৈনিক 1 জায়গায় করে তুমি চিনিয়ে দাও, 2 জায়গায় করুন, আমি চিনিয়ে দেব। সব সৈনিক টাকা হলো 1 জায়গায় এরকম বসালো, সৈনিকদের সিস্টেমে বসালো, বসে গেল। সেনাপতি সামনে দাঁড়িয়ে বক্তব্য দেয়, পিছনে হেলেনকে দেখার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে। সেনাপতি বলেন, 3 দিন আমরা আটকে আছি, পুরস্কার কেউ নিলে না, স্বীকার করলে না। সেনাপতির অর্ডার ভাইলেশন করে আমার কাছে তথ্য এসেছে সেই সৈনিক নাকি বেঁচে আছে। তখন তো সর্বনাশ, সবাই মুখ চাওয়াচাই করে, কি ব্যাপার কি? আচ্ছা অপেক্ষা করো তোমরা, হেলেনকে ডাকা গেল, সামনে আসো,
দেখো তো আমার সৈনিকদের মধ্যে কাউকে চিনতে পারো কিনা তুমি। রাজকুনে হেলেন, সামনে এলেন, কে সেই বাবার খুনি হত্যাকারী দেখার জন্য সামনে হাজির হলেন। তাকায় দেখছি সব সৈনিকরা স্বাভাবিকভাবে মাথা উঁচু করে বসে আছে, কিন্তু তাকায় দেখে 3-4 কাতার পরে একটা যুবক সৈনিক মাথা নিচু করে বসে আছে, তার চেহারা যেন না দেখা যায়, চেহারা যেন না দেখা যায়, আর চোখ দিয়ে তার টপ টপ করে পানি পড়ছে। সে তো বুঝতে পারছে আমি ধরা খেয়ে গেছি। হেরেন বানায় সেনাপতি, আমার একটু কষ্ট হল না, ধরে ফেলেছি, চিনে ফেলেছি। কষ্ট কম হলে কারণ সে যুবক খুব কাছেই তোমার সামনে বসা, যে যুবক তোমার বাবাকে হত্যা করেছে তাকে দেখো সব সৈনিকরা মাথা উঁচু করে বসা, আর একটু তাকায় দেখো একটা সৈনিক মাথা নিচু করে বসে, চেহারাটা ভালো করে দেখা যায় না, তার চোখ দ্বিতপ্তার করে পানি পড়ে। ওই যুবক আমার বাবার হত্যাকারী। সেনাপতি বলল দাঁড়াও। হ্যাঁ যুবক দাঁড়াও। যুবক মাথা নিচু কোনো মতে দাঁড়াইতে সেনাপতির বলা কোনো মতে দাঁড়াইছে। সেনাপতি চক্ষু চড়ক গাছের মতো, এই যুবক কি ব্যাপার, তুমি তো সেই আব্দুল্লাহ বিন জুবাইর, কিরে তুমি বসা চুপ করে? যুদ্ধ শুরুর আগে পরামর্শ সভায় সুরায় তুমি তো পরামর্শ দিয়ে পাল্টা পুরস্কার ঘোষণা দেয়, আজকে তুমি কেন আমার অর্ডার ভাইলেশন করে এভাবে বসে আছো? তোমার মতো আমার সেরা একটা সৈনিক সেনাপতির আদেশ অমান্য করেছ, কঠিন শাস্তি তোমাকে নিতে হবে। যুবক শুধু কাঁদছে, চোখের পানি ভেসে যাচ্ছে। হ্যাঁ যুবক কৈফিয়ত দাও, আজকে 3 দিন কেন আটকে রেখেছ? কথা কেন বলো না, স্বীকার কেন করো নাই? যুবক কাঁদছে আর বলছে সেনাপতি আমাকে মাফ করুন, আমি আপনার অর্ডার অমান্য করেছি, কিন্তু আমি এর জন্য স্বীকার করি নাই। যুদ্ধ শুরু হবার আগে পরামর্শ চাইছিলেন, আমার মাথায় আল্লাহ যা গজিয়ে দিলেন তাই পরামর্শ দিয়েছিলাম, আমি তো ভাবি নাই, আমি তো জানতাম না, আমি কল্পনা করি নাই আমার হাতে চীর নিহত হবে, আমি ভাবি নাই, আমি জানি না, আমি জানতাম না। আর আমি সুদূর মক্কা মদিনা থেকে যুদ্ধে এসেছি, দুনিয়ার কোনো আশায় আসি নাই, আমি আল্লাহর খুশির জন্য যুদ্ধ করেছি। আল্লাহ পাক বলেছেন ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহু আকবার। সূরা বাকারার 207 নম্বরে কয়েকটা আয়াত আগে মানুষের মধ্যে ওই ব্যক্তি আল্লাহ সবচেয়ে প্রিয় যে তার নিজের জীবনটাকে আল্লাহ সন্তুষ্টির জন্য উৎসর্গ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? যে নিজের জীবনটাকে আল্লাহ খুশির জন্য উৎসর্গ, সে আল্লাহর প্রিয়। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ ওই বান্দাকে বেশি ভালোবাসে, বেশি স্নেহ করে, আদর করে, মহব্বত করে, যে জান দিয়ে দেয়, যে আল্লাহ তাকেই ভালোবাসে। কথা বলেন? ওই যুবক বলে হে সেনাপতি, আমি তো আল্লাহর খুশির জন্য এসেছি, আমি তো পুরস্কার জন্য আসিনি। আর আমি পরামর্শ দিয়েছিলাম একেবারে ইসলামের বিজয়ের জন্য দিয়েছিলাম। এখন আমার হাতে যুদ্ধ হলো, আমি বড় চিন্তায় পড়েছি। এমনকি জানো সেনাপতি, আমি যখন যুদ্ধ করি সম্রাট জর্জির আমার সামনে পড়েছে, অসংখ্য কাফেরকে আমি হত্যা করেছি, সামনে সম্রাট জর্জি, আমি তখন তরবারি নামিয়েছি, ওকে মারবো না। কারণ আমার মনে পড়ে গেল আমি পরামর্শটা দিয়েছি, এখন পুরস্কার তো আমার হাতে আসলে অনেকে বলতে পারে মুসলিম যুবক পুরস্কারের লোভে যুদ্ধ করেছে, তাই আমি তরবারি নামাইলাম, ওকে মারবো না। জর্জি চিৎকার করেছে আমার বিরুদ্ধে, সে আমি বললাম তুমি মারো, আমাকে আঘাত করো, আমি তোমার তরবারি আঘাতে শহীদ হতে চাই। সে জর্জির মারো, জর্জির আঘাত করে, একটি আঘাত আমার গায়ে মারতে পারে না, আমার ঢাল সব ফিরিয়ে দিয়েছি। ও ঘামতেছে প্রচন্ড, এত বড় পৃথিবীর সেরা সেনাপতি, রাজা বাচ্চা সেনাপতি, তার সামনে থেকে কেউ ফেরে না। আর আমার তরুণকে মারতে পারে না, আধা ঘন্টার উপরে লড়াই চললো, মারতে পারে না। আমি তরবারি নিচ্ছি, আমি রেখেছি, শুধু ঢাল ধরেছি। হঠাৎ করে আমার পিছনে, আমার কানের পিছন থেকে একটা আওয়াজ এলো, আব্দুল্লাহ তুমি কোন কারণে তরবারি চালাও না?
কে তোমাকে বাধা দিয়েছে তুমি জিহাদের ময়দানে তরবারি চালাও না? আজকে যদি যুদ্ধে মুসলমানদের পরাজয় হয় তুমি কিন্তু আসামি হয়ে যাবে, অথচ তোমার তরবারি একটা আঘাত করলে ইসলামের বিজয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন ইবনে জুবাইর বলেন, সেনাপতি ওই আমাকে কঠিন পীড়া দিয়েছে, আমি চিন্তা করলাম পুরস্কার নেব না, কিন্তু ইসলামের বিজয় পতাকা উড়াতে চাই। আর দেরি হলো না, সঙ্গে সঙ্গে আমার তরবারি গর্জে উঠেছে। আমি আল্লাহর নাম নিয়ে চোখটা বন্ধ করে একটা আঘাত করেছি, আর আমার তরবারি আঘাতে জটির 2 খণ্ড হয়ে জমিনে পড়ে গেছে। জোরে কান্না সুবহানাল্লাহ। ও সেনাপতি, আমি পুরস্কার নেব না এই জন্য স্বীকার করি না যে আমি যদি পুরস্কার গ্রহণ করি গোটা পৃথিবীর ইতিহাসে ইসলামের একটা কালো দাগ পড়ে যাবে, যে নিজে প্রস্তাব দিয়ে লড়াই করে জর্জিরকে হত্যা করে রাজকন্যা হেলেনকে বিবাহ করেছে, নিশ্চয়ই দুনিয়ার এই রাজকন্যা বিবাহের জন্য এই কামটা করেছে। এই জন্য আমি এটা স্বীকার করি নাই। সেনাপতি বলেন, ঠিক আছে তুমি স্বীকার করো নাই, ঠিক আছে, আমি সেনাপতি একটি ওয়াদা করেছি, আমি যদি ওয়াদা অনুযায়ী পুরস্কার না দেই তাহলে পৃথিবী বলবে মুসলিম সেনাপতি ধোঁকা দিয়েছে। এটাও তো একটা মুশকিল। মুসলিম সেনাপতি ধোঁকা দিয়েছে, স্বর্ণ মুদ্রা আমাদের রেডি আছে, রাজকন্যা হেলেন রেডি আছে। যুবক বলে, না না সেনাপতি, আমি নেব না পুরস্কার, আমি ইসলামের গায়ে কালো দাগ পড়তে দেব না, আর আমার জীবনের কালো দাগটা আমি নিতে রাজি না। মহা মুশকিল। এমন সময় রাজকন্যা হেলেন কথা বলে, সেনাপতি আমার একটু কথা বলতে মন চায়। কি বলবে তুমি? বলে, কি আশ্চর্য, এই ছোট্ট তোমার তরুণ সৈনিক, বয়স তো বেশি না, এই তরুণ সৈনিক এ কেমন করে কথা বলে? আমি রাজকন্যা হেলেন, আমার গর্ব অহংকার নয়, গোটা পৃথিবী এমন কোন প্রিন্স নাই, এমন কোন সেনাপতি নাই আমার কাছে বিয়ের প্রস্তাব আমার বাবার কাছে পাঠায় নাই। আর তোমার এই ছোট্ট পিচ্ছি সৈনিকের কাছে আমার কি পাই পয়সা দাম নেই? হ্যাঁ, কি সৈনিক তোমার? আমার কোনো মূল্য তার কাছে নাই। আমি তো তার বিবাহের বিষয়টা আলাদা, কিন্তু ওর কাছে মূল্য নাই কেন? আমি তো ওকে চিনি রাখছি আমার বাবার হত্যাকারী, ওর প্রতিশোধ নেব। কিন্তু কি বলো, কোথায় এ শিক্ষা পেল? হে সেনাপতি, তোমার এই যুবক কোথায় এই শিক্ষা দিয়েছে, এই ট্রেনিং কোথায় পেয়েছে? পৃথিবীর এত বড় পুরস্কারকে সে ইগনোর করতে পারে? পৃথিবীর ইতিহাসে এমন তো ঘটে নাই। তখন মুসলিম সেনাপতি বলছে, হেলেন, এই ইউনিভার্সিটি তুমি চেনো না, এটা এমন একটা ইউনিভার্সিটি, এমন একটা জামিয়া যেই জায়গায় প্রশিক্ষণটা পায়। বলে, কোথায় সেই ভার্সিটি? ও কোন ভার্সিটির ছাত্ররা, ও কোন স্কুলের ছাত্ররা আমি জানতে চাই। সেনাপতি বলে, হেলেন দেখ, ওই ইউনিভার্সিটির নাম হল আল কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও হেলেন রে, এই ইউনিভার্সিটির ছাত্র যারা হয় দুনিয়ার কোন মায়া মমতা ভালোবাসা তাদের থাকে না, দুনিয়ার কোন পুরস্কার তাদের কাছে মূল্য না, মূল্যহীন। হেলেন অবাক হয়, কেমন ইউনিভার্সিটি এটা? কোরআন তুমি পড়ো না, হেলেন তুমি জানো না। সেনাপতি অর্ডার দেয়, ও যুবক তুমি রেডি হয়ে যাও, দেরি করা যাবে না, সময় হাতে নেই। যুবক বলে, সেনাপতি যত শাস্তি দেন মাথা বেঁধে নেব, পুরস্কার নিতে রাজি না। মহা মুসিবতে পড়ে গেলেন। এদিকে রাজকন্যা হেলেনের মাথায় টেনশন, কি এই যদি হয় আদর্শ, সেই বাহিনীর পৃথিবীতে জয় করবেই। যেই তরুণ সৈনিকদের পুরস্কারের কোনো মূল্য নাই, এরা তো পৃথিবী জয় করবেই। হেলেন মতো সেনাপতি, এই সৈনিক তোমার কতগুলা, এরকম কত সৈনিক, সব এরকম সৈনিক, এই সৈনিক সব এরকম। কারণ এদের ট্রেনিং কোরআন দিয়ে বলেছে, ফালুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়াকুতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজর।